ভয়েসটাকে এমনভাবে বুঝাই দিব যে আপনাদের ভয়ের আর কোনো কারণ থাকবে, আতঙ্কও থাকবে না। ভয়েসটা হয়ে যাবে সব কি পানি পানি। আসেন তাহলে কি ভয়েস সম্পর্কে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। এই যে ভয়, ভয়েসের যে ভয়, ভয়েসের ভয় আর থাকবে না ইংরেজিতে, আপনারা করে নেবেন জয়। চ্যালেঞ্জ করলাম, শুধু ভিডিওটা একবার দেখেন, চ্যালেঞ্জ করলাম, বাকি জীবনে আর ভয়েস নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আর ভয়েও পেতে হবে না। কি কি থাকলে কি হয় সেটা ধারণা দেওয়ার জন্যই এগুলো লিখছি। দেখেন সাবজেক্ট, যদি খেয়াল রাখবেন, যদি সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্টে কি কি থাকলে অবজেক্টে যায় কি হয়ে যায় সেটা। সাবজেক্টে যদি আই থাকে অবজেক্টে মি, সাবজেক্টে হি থাকলে অবজেক্টে হিম, সাবজেক্টে সি থাকলে অবজেক্টে হিস, সাবজেক্টে দে থাকলে অবজেক্টে দেম, সাবজেক্টে উই থাকলে অবজেক্টে আস, সাবজেক্টে ইউ থাকলে অবজেক্টেও ইউ। এবং ভার্বের 3 নম্বর ফর্ম কেন বলছি বারবার, ভার্বের প্যাসিভ করতে গেলে অবশ্যই ভার্বের 3 নম্বর রূপ বসাইতে হবে, অর্থাৎ পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। যেমন ডু ডিড থাকলে, ডু এবং ডিড থাকলে হবে ডান। টেক এবং টুক দেখেন টেকেন। কী কারণে? এটা সব সময়কার জন্য ভার্বের 3 নম্বর রূপ বসাইতে হবে প্যাসিভ করতে গেলে। আপনি অনলি 3টে রুলস ফলো করবেন, বেশি কিছু লাগবে না। 3টে রুলস, বয়েজের হাজার হাজার রুলসের দরকার নাই, 3টে রুলস দিব। 3টে রুলস খেয়াল রাখবেন, বাকি জীবনে ভয়েসের কোনো ভয় আপনার মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেগুলো আমাদের মনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ করার ক্ষেত্রে যে বিষয়গুলো একান্ত জরুরি সেটা লাগবেই। সাবজেক্ট থাকলে অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট রূপ করতে হবে, অবজেক্টরে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে এম ইজ আর, প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে এম ইজ আর, পাস্ট ইনডেফিনিট থাকলে ওয়াজ ওয়ার। মোডাল অক্সিলারি ভার্ব যদি থাকে মোডাল অক্সিলারি প্লাস বি। ভার্বের ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে বিং বসাবো, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে বিং বসাবো। শুধু ভার্ব যদি থাকে সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তারপরে প্রিপোজিশন 80% বাই বসে, যদি প্রিপোজিশন না থাকে তাহলে বাই বসাবো, এবং থাকলে সেটা বসাবো। সাবজেক্টের অবজেক্ট হয়ে যাবে। দেখেন এগুলো খুব সুন্দর করে মনে রাখবেন, এগুলো মনে রাখলে আপনার ভয়েস এর 70% কভার হয়ে যাবে। খেয়াল রাখবেন, এটুক যদি শুধু খেয়াল রাখেন তাহলে ভয়েসের কি 70% আপনার অলরেডি কভার হয়ে গেছে। এখন আসেন একটা উদাহরণ দিয়ে বুঝাই। দে আর মেকিং নয়েজ, দে আর মেকিং নয়েজ ইন দ্য ক্লাস। প্রথমে কি লাগবে আমাদের? সাবজেক্টের অবজেক্টের রে কি করতে হবে? সাবজেক্ট বানাইতে হবে। তাহলে প্রথমে লাগবে কি আমাদের? সাবজেক্ট। এখন সাবজেক্ট হচ্ছে আমরা জানি অবজেক্ট যেটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট। এখন এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট কোনটা আমরা জানি। অবজেক্ট বের করব কিভাবে? সেন্টেন্সের মধ্যে ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে কি অবজেক্ট। আর যদি কে বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর না পাওয়া যায় তাহলে সেটা অবজেক্ট না। আসেন এখন ভার্বটা কি? মেকিং। ভার্বটা কি? মেকিং। মেকিংটা আমরা প্রশ্ন করি কি এবং কাকে দিয়ে? দে আর মেকিং নয়েজ ইন দ্য ক্লাস, তারা ক্লাসের মধ্যে কি গোলযোগ করছে। তাহলে কি করছে? গোলযোগ করছে। কি করছে? গোলযোগ করছে বা আওয়াজ তৈরি করছে, যেটাই বলি। উত্তর পাইছি কিন্তু, তাহলে এখানে কি করছে? ইন দ্য ক্লাস, ক্লাস করছে। উত্তর আসে? আসে না। তাহলে এখানে ক্লাসটা কিন্তু অবজেক্ট না। অবজেক্ট কি? নয়েজ। অবজেক্টটা হচ্ছে নয়েজ। তাহলে আমরা নয়েজ বসাই। প্রথমে অবজেক্টরে কি করব? সাবজেক্ট তৈরি করব। অবজেক্ট হয়ে যাবে কি? সাবজেক্ট। তারপরে কি লাগবে আমাদের? অবজেক্ট অক্সিলারি ভার্ব। তারপরে কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আছে কি? আর। অক্সিলারি ভার্ব থাকলে কি? অক্সিলারি ভার্ব বসাবো। অক্সিলারি ভার্ব কি আছে? আর আছে, কিন্তু নয়েজটা এখানে সিঙ্গুলার। নয়েজটা কি? সিঙ্গুলার নাউন। আর এখানে দে ছিল, এটা কি? প্লুরাল, এ কারণে আর বসছে। আর এটা সিঙ্গুলার, তাহলে আমরা কি বসাবো? ইজ। সিঙ্গুলার হলে ইজ। তারপরে প্রেজেন্ট ইনডেফিনিট। এটা প্রেজেন্ট যদি ইনডেফিনিট টেন্স হয় তাহলে কি করব আমরা? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসাবো। অবশ্যই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স,
কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটের কাজ আমাদের হয়ে গেছে, অ্যাম ইজ আর, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিটের কাজ শেষ। তারপরে পাস্ট ইনডেফিনিট না। এখন আসেন ভার্ব, তাহলে ভার্বের শেষে কি আছে? আইএনজি যুক্ত আছে। যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা কি বসাবো? বিন। কি বসাবো? বিং হয়ে যাবে। যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে কি বিং, আর যদি পাস্ট পার্টিসিপল থাকতো তাহলে কি বসাইতাম? বিন বসাইতাম। তাহলে এটা কি? বিং। এরপরে আসেন কি ভার্বের পিপি নাই, তাহলে ভার্ব আছে কি? মেকিং। ভার্ব যেটা থাকবে তার কি বসাইতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। তাহলে মেকিং এর মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড। মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? মেড। এরপরে আসেন প্রিপোজিশন। প্রিপোজিশন এখানে নাই, তাহলে কি বসাবো? বাই। তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, যেটা সাবজেক্ট আছে তারে কি বসাবো? অবজেক্ট করে নেব। এখানে সাবজেক্ট আছে কি? দে। আমরা জানি দে থাকলে কি বসাইতে হয়? দেম বসাইতে হয়। দে থাকলে কি বসাইতে হয়? দেম। বাকি আছে কি? ইন দ্য ক্লাস। তাহলে ইন দ্য ক্লাস আমরা লিখে দিলাম। এবং যদি আপনি মনে করেন যে না আমি এই বাই এর পরে ইন দ্য ক্লাস বসাবো, তাও বসাইতে পারি। কেমনে? তাহলে আমি এখানে বাই ইন দ্য ক্লাস, আমি অবজেক্টটা যেহেতু পরে শেষে আছে তাহলে আমি অবজেক্টটারে পরে নিয়ে যাই। দে আছে তাহলে কি বসবে? দেন। এভাবে করলেও হবে, এইভাবে করলেও হবে। আপনারা নিজেরা চেষ্টা করেন, যদি না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।